গুড মর্নিং। এই সকালবেলা আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, চা নিয়ে বসে পড়েছি আমরা। আজকে আমরা ভবঘুরে মানে আজকে কোথায় যাব না যাব কোনো কিছু ঠিক করে বেরোয়নি। এই মুহূর্তে আমরা হাজরা মোড়ে রয়েছি। হাজরা মোড় থেকে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কোন দোকানে যাবো না যাবো। তবে যে দোকানটাতে আমরা এই মুহূর্তে বসে রয়েছি সেই দোকানটা কিন্তু 8-5টা দোকানের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে চাকে নিয়ে যা যা পাওয়া যায়, সমস্ত রকম স্যান্ডউইচ সমস্ত কিছু পাওয়া যায়। দুর্ধর্ষ দোকান। এই দোকানের চা হাজরা মোড়ে এলে যদি না খান মিস করবেন। হাজরা মোড়ে ঠিক বসুশ্রী সিনেমার উল্টো দিকে চলে আসবেন, অটো স্ট্যান্ডগুলো দাঁড়িয়েছে অটোর পিছনে। আমার দোকানের নাম টি ও ক্লক। আমি অনার না, অনার আছে আমাদের দাদা আছে, আরেকজন ওনার আছে। আমরা কি খাবার পাওয়া যায় এখানে? মেনলি আমরা বানাই চা, কফি, লস্যি, মিল্কশেক, স্যান্ডউইচ। বড়িয়ার যাওয়ার জন্য যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের একদম সামনে এই দোকান। চা খেয়ে আমরা এরপরে মানে ঠিক করব কোথায় যাব না যাব। অনেকগুলো দোকান মোটামুটি দেখে রেখেছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো ট্যুরে যাই, প্রচুর ট্যুর ব্লগ থাকে, দেখেছেন আপনারা চ্যানেলে। এবার অনেক দিন ধরে ট্যুরে কোথাও যাওয়া হচ্ছে না, বিভিন্ন রকম পরিস্থিতির জন্য, কাজকর্ম সমস্ত কিছুর জন্য, মানে নাইট স্টে করা এখন একটু চাপ হয়ে গেছে দুজনের পক্ষেই। তো আমরা খুব শীঘ্রই একটা বাইরের প্রোগ্রাম রেখেছি, দেখি কী করতে পারি। তার ফাঁকে এই সমস্ত ফুড ব্লগগুলো করছি, তো সঙ্গে থাকুন, দেখা যাক। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে আবার স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাটুলিতে। আপনারা যদি পাটুলির ক্রসিং থেকে যাদবপুরের দিকে যান তাহলে আপনাদের বাঁ হাতে দেখবেন অনেক কিওস্কোপ করে দেওয়া হয়েছে, সুন্দর পার্কের মতন করা আছে। সেখানে দেখতে পাবেন বিভিন্ন মূর্তি করে কিওস্কের খাবারের দোকান। এখানে সন্ধ্যেবেলা একটা দারুণ আড্ডা বসে, মানুষরা ঘুরতে বেরোতে আসে। এইখানে একটি দোকান হচ্ছে দক্ষিণ, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, সেগুলো আমরা আপনাদের ক্রমশ দেখাচ্ছি। যেগুলো খুব কমন, যেগুলো সবসময় চলে। গন্ধরাজ চিকেন 100 টাকা, আম চিকেন 130 টাকা, চিকেন কাটলেট আছে 60 টাকা, তারপর ললিপপ আছে 120 টাকা। এগুলো খুব কম চলে। রাইসের মধ্যে আপনার আমাদের একটা আছে রাইস চিলি চিকেন ছোট কম্বো বলে একটা আছে, ওটা খুব মানে খুব চলে। আর নুডল চিলি চিকেনও তাই, ছোট কম্বো একটা আছে। রাইসের ছোট কম্বো যেটা কত দাম পড়ছে? ওটা 80 টাকা। 80 টাকা। নুডলসটাও 80 টাকা। আচ্ছা, এই দুটো কম্বো খুব চলে। আর বোনলেস ইলিশ খিচুড়িটা নতুন শুরু হয়েছে, 1 সপ্তাহ ধরে চলছে। কেমন চলছে? ভালোই চলছে, মোটামুটি রেসপন্স খুব ভালোই আছে। আচ্ছা, এই মোটামুটি আরও আপনারা এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি মেনু কার্ডে, বা এদের এখানে যেটা আছে মেনুতে কি কি আছে, খাবার দাবার কী দাম, সেগুলো আপনাদের ছবি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন, সেই হিসাবে আসবেন। পাটুলিতে প্রচুর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, এখন পাটুলি খুব পপুলার। সন্ধ্যেবেলা মোটামুটি বিশাল ব্যাপার। আজকে একটু কেন খালি আছে বুঝতে পারছি না, আজকে সোমবার, যদিও বা শনিবার দিন ঈদ গেছে। তো যাই হোক, আপনারা চলে আসবেন পাটুলিতে। যদি মনে হয় আপনারা দক্ষিণীতে আসতেই পারেন, এটা প্রমোশন নয় কোনো। আমরা এসেছিলাম খিদে পেয়েছে বলে, এইখানে আমরা চলে এসেছি একটু খেতে, তাই আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের 36 টাকা কম বেশি না হচ্ছে আপনার এক প্লেট খিচুড়ি, এটার দাম 260 টাকা। এই বোনলেস ইলিশ আছে এখানে, একটা ইলিশ মাছ আলাদা করে দেয়া আছে। এই এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমরা খিচুড়িটা হাফ করে নিয়েছি। এই ইলিশ আর খিচুড়ি হাফ করে নিয়েছি। এটা হচ্ছে আমার হাফ পোর্শন, আর বোনেদের হাফ পোর্শনটা ওখানে রাখা আছে। এই হাফ পোর্শনটা আমরা খাবো কেন, কোনো মাসে আমি তেমনি ভারুটি খাই না, কিন্তু খিচুড়ি বলে খাচ্ছি। আমরা খেয়ে বলছি জিনিসটা কি। বেশ ভালো, সিরিয়াসলি বলছি, বেশ ভালো। মানে এখানে একটা খিচুড়ি বলে বলছি না, এসে খেয়ে দেখবেন, অতি অবশ্যই এটা টেস্ট, এটা বেশ ভালো। আমার রিভিউ এটা আমি বললাম, মজো খেয়ে বলবেন, এটা বেশ ভালো। এই খিচুড়ি ইলিশ খেয়ে আপনাদের টেস্ট বলছি। খুব ভালো টেস্ট, রিয়েলি খুব ভালো টেস্ট। ইলিশটা একটু খেয়ে আপনাদের বলছি, চামচ কি আর ইলিশ খাওয়া যায়? রিয়েলি আমি সংশয় ছিলাম যে কীরকম কী হবে না হবে, কিন্তু ইলিশটা কিন্তু
বাস্তবিক খুব ভালো খেতে। আপনারা অনায়াসে আসতে পারেন দক্ষিণী পাটুলিতে, দক্ষিণী রেস্টুরেন্টে আসতে পারেন। রেস্টুরেন্ট মানে দোকান, কিন্তু বসার জায়গা নেই, সামনে প্রচুর বসার জায়গা টায়গা আছে। তো এখানে এসে আপনারা খেতে পারেন। এখানে বহু রকম খাবার আছে, মোমো থেকে, মোমোর মানে ডিফারেন্ট টাইপ অফ মোমো আছে, রাইস প্রচুর ধরনের আছে, আরও অনেক কিছু আছে। আর আশেপাশে আরও প্রচুর এখানে দোকান আছে। পাশেই আপনি একটা পাবেন ক্যাফে পজিটিভ বলে, এইখানে আমরা এর আগে খেয়েছি, ভালো প্রচুর দোকান। পাটুলিতে আসলে এই দোকানে ট্রাই করবেন। আর খাবারের রেটিং আমার কাছে 10-এ 8 তো অবশ্যই। তারপরে আপনারা রেটিং দেবেন। তীর্থদা হাফ খেয়েছে, হাফ পুরো খায়নি, হাফের থেকে একটু কম খেয়েছে, আর আমি খাচ্ছি। আমি ইলিশ মাছের টেস্ট আপনাদের বলি। খুব ভালো লাগে। ফিউশন খাবারের খোঁজ পেতে গেলে দক্ষিণীতে আসতে হবে। আচ্ছা, বোনলেস ইলিশ খিচুড়ি কলকাতায় আমরা প্রথম, এবং এটা গত বছর আমরা চুটিয়ে ব্যবসা করেছি। দক্ষিণী কতদিন করেছে? দক্ষিণী আমাদের প্রায় 2.5 বছর বয়স। 2.5 বছর। আপনি ফিউশন ফুডে কাঁচা আম দিয়ে চিকেন কলকাতায় কোথাও পাবেন না, আমরা করি। এই যে কাঁচা আম chicken। কাঁচা আম দিয়ে চিকেন বাটার দিয়ে তাওয়া ফ্রাই করে দেবো। আমরা ধোসা করছি, হ্যাঁ। আপনি মাটন কিমা ধোসা আমার কাছে পাবেন, চিকেন কিমা ধোসা পাবেন। সব কিছুর মধ্যে একটু নতুনের একদম। এটা চেষ্টা করা, তাতে কারুর ভালো লাগতে পারে, কেউ গালাগালি দিতে পারে। এবার কারুর ব্যক্তিগত এই মুখটা তো আমি আটকাতে পারবো না। আমি দাদার সামনে একটা কথা বলি, আমি খিচুড়িটা খেয়ে বলেছি 10-এ 8। দাদা বলছেন 10-এ 8 কেন, তাহলে ভালো লাগে? ডেফিনেটলি খুব ভালো লেগেছে। ব্যাপার হচ্ছে এবারে খাওয়াটা এমন একটা জিনিস না, এক একজনের কাছে এক এক রকম। মানে আমি যদি 10-এ 8 দিই, দাদা নিজে খেয়ে দাদা কত দেবে আমি জানি না। কেউ 10-এ 10 দিয়ে দেবে, কেউ 10-এ 9 দেবে, কেউ 10-এ 7 দেবে, কিন্তু 10-এ 8টাও কেন দিচ্ছি? 10-এ 8 মানে খাওয়ার ক্ষেত্রে অন্তত আমরা ফিল করি বিশাল ব্যাপার। 10-এ 8 মানে বিশাল ব্যাপার, কিছুটা অসাধারণ। এইবারে কিছু মানুষের কিছু টেস্টের কিছু ফ্যাসিনেশন থাকে। সেই ক্ষেত্রে হয়তো কেউ খেয়ে বললো আপনি কী করে বললেন, আমার ওইটা একটু কম লেগেছে, ওইটা একটু ওর মধ্যে পড়লে ভালো হতো। খাবার ব্যাপার তো, টেস্ট বাট এক একজন এক একদম। আমি সেই জন্য 10-এ 8 বলেছি, কিন্তু হরপ করে বলছি দুর্দান্ত খিচুড়ি। ইলিশ মাছের এত জোর দিয়ে বলবেন না দাদা, তাহলে আবার বলবে আপনি আমার থেকে টাকা নিয়েছেন, মাল নিয়েছেন। শুনুন, টাকা নিয়েছি বা কিছু নিয়েছি যদি বলে কোনো লোকে, তাদের কোনো যায় আসে না। আপনারা দেখবেন আমি পেমেন্ট যখন করব। আর এটা বলার লোকে বলে, কিছু মানুষ তো অবশ্যই বিনা পয়সায় খেয়ে ফুড ব্লগের নামে এগুলো করে বেড়াচ্ছে বলে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু আপনাদের বলছি বাস্তবিকই এই কাজটা করার মতো মানসিকতা আমাদের নেই। এটা আমরা করি, হ্যাঁ, শখের সাথে ব্যবসা অবশ্যই আছে, কিন্তু আমরা ব্যবসার জন্যই করি, নিজের পয়সা খরচা করে করি। কারণ এটা যেটা উনি করছেন এটা ওনার ব্যবসা, আমরা যেটা করছি সেটা আমাদের শখ বা আমাদের ব্যবসা। যদি ব্যবসা বড় হয় সেখান থেকে রোজগার এমনি হয়ে যাবে। তার জন্য কেউ প্রমোশনে ডাকলে অবশ্যই যাব, কিন্তু দোকানে ভিজিট করে বলবো না যে আপনার দোকানে ভিডিও করছি দাদা খাবারটা বিনা পয়সা করবো, এটা আমরা কখনো বলি না। ইনফ্যাক্ট কেউই বলে না, 2-1জন বলে, সেটা শুনেছি, কিন্তু সেগুলো দেখুন বিচার আপনারা করবেন, এখানে আমাদের কিছু বলার নেই। আমার নাম অসীম চক্রবর্তী। ভেরি গুড। আর আপনার নাম দাদা? আমার নাম হরিপদ মণ্ডল। হরিপদ মণ্ডল। এটা কাঁচা আম দিয়ে চিকেন করেছেন। এটা আপনাদের সত্যি কথা বলছি, আমাদের পেমেন্ট করা হয়ে গেছে। এটা দাদা আমাদেরকে নিজে থেকে এটা জোর করে খাওয়ালেন, ঠিক আছে? এটা একদম উনি আমাদেরকে এটা জোর করে খাওয়াচ্ছেন। তো আমরা এটা ট্রাই করছি। কীর্তনকথা খেয়ে বলো। বাংলাম এটা কাঁচা আম, মানে আম দিয়ে চিকেন আমি এখন অবধি শুনে নেই, প্রথম। আর একটা কথা বলি, এই যে জিনিসটা খাচ্ছি, এই যে এটাও কিন্তু ওনাদের স্পেশাল, ওনারাই তৈরি করেন, অন্য কোথাও পাবেন না। খেয়ে বলি, স্যুপ কাম এন্ড টেস্টি আম চিকেন দেখি। ফাটাফাটি। আপনারা সকলে জানেন যে আমি কিন্তু চিকেন খাই না, বাস্তবিক চিকেন খাই না, কিন্তু এটা দুর্দান্ত, একদম অনেস্টলি বলছি দুর্দান্ত। আপনারা আসলে অবশ্যই এটা টেস্ট করবেন। দামও খুব বেশি না, 4 পিস 130 টাকা। সাইজটা কিন্তু যথেষ্ট ভালো, খুব ভালো ব্যবহার ওনাদের। শুধু ব্যবহার ভালো না, ব্যবহারের সঙ্গে সঙ্গে খাবারটাও খুব ভালো, যেটা সবচেয়ে বেশি দরকার। আপনারা আসুন, পাটুলিতে আসলে অবশ্যই দক্ষিণে ভিজিট করুন। এটা তুমি একা খাবে না, আমি এটা ওকে খাওয়াতেও চাই না। আসলে কি জানেন তো, জীবনে যবে থেকে আপনার সেন্স হবে, মানে আপনি 2 পায়ে চলতে যাবেন, কিছু খান না আর খান, জীবন আপনাকে এই ঘোলটা খাইয়েছে। ওই জন্যই তো আমি খাবো না। আমার জীবনে আমি প্রচুর ঘোল খেয়েছি, এখন আলাদা করে আবার খাচ্ছি। মানে ঘোলে ক্ষয় হবে আর কি।
দেখুন আমরা সব খাবারই তো বলছি এদের অসাধারণ, সত্যি বলছি দক্ষিণে এসে খাবার টেস্ট। দক্ষিণী এটা হচ্ছে আপনার, আবার বলছি, যদি পাটুলির দিক থেকে আসেন, পাটুলির চৌমাথা থেকে আসলে খানিকটা এগোলেই বাঁ দিকে আপনি দেখবেন একটা ওই স্যাভলনের জলের হাত ধোয়ার জায়গা আছে, একদম বাঁ দিকে দেখবেন, চলে আসুন। একদম অস্টিনের উল্টো দিকে, একদম অস্টিনের উল্টো দিকে শোরুমটার। আর যদি মুশকিল একটাই আপনাকে, যে আপনি যদি যাদবপুরের দিক থেকে আসেন আপনাকে রাউন্ড খেয়ে এখানে আসতে হবে, কারণ ডান দিকে গাড়ি দেখবেন, আপনার যাদবপুরের দিকে আসতে বাঁ দিকে গাড়ি রেখে আপনি এখানে আসতে পারেন। চলে আসুন, এদের ফিউশন খাবার খান, খেলে বুঝবেন আমাদের রিভিউটা কতটা সুন্দর। সবাইকে বলছি চলে আসুন, অসাধারণ। রাজাবাব খেতে মনোজ মিস করলো, কিন্তু ওই আবার বললাম ঘোলটা মনোজকে খাওয়াতে চাই না, ওটা আমার জন্যই। দাদা আপনি কি প্রায় এখানে আসেন? এখানকার খাবার কিরম লাগে? খুব ভালো। আর কী জন্য ভালো লাগে? ফিউশন বলে? ফিউশন, আর একটা হলো অয়েলটা খুব কম, আচ্ছা। আর কোয়ালিটি ওরা মেনটেন করে। আপনার মানে আপনি কতদিন আসছেন এখানে খেতে? আমি প্রায় 1-1.5 বছর। বাহ, ভেরি গুড। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গল্পগ্রিনে। গল্ফ গ্রিনে। আর আপনার নাম? আমার নাম দীপাঞ্জন গুহ। মানে আপনাকে আমার দেখে মনে হয়েছে আপনার খাবার দেখে, হ্যাঁ। মানে অন্যভাবে নেবেন না, আপনি খাবারটা খেতে যান, মানে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবেসে খান, ভালোবেসে খান, খান ভালোবেসে খান। হ্যাঁ, খুব ভালোবেসে খান, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দাদা আপনার কত টাকা হলো আমাদের এই যে খিচুড়ি আর একটা ঘোল খাবো বলছি? 260 টাকা খিচুড়ি, আর ঘোলটা হচ্ছে 80 টাকা, টোটাল 340 টাকা। 340 টাকা। সাউথ সিটি মলে ঢুকে যখনই আপনারা দেখবেন আমরা দুজনে বসে আছি, আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে এসির মধ্যে একটু বসে ঠান্ডা হাওয়া খাওয়া, আর কোনো কারণ নেই। আমরা এখন কুকিম্যানে বসে আছি। কুকিম্যান একটা দারুণ জায়গা সাউথ সিটি, সেকেন্ড ফ্লোরে। আপনি চলে আসলে এখানে আপনাকে একটা জিনিস দেবে, চায়ের সঙ্গে বিনা পয়সা বিস্কুট। সুতরাং কুকিম্যানটা খুব ভালো জায়গায় এসে চা খাবেন, চায়ের কোয়ালিটি খুব ভালো। এই একটু বিকেলের বিরতি, আবার বেরোবো। ভাইয়া বললো তীর্থঙ্কর দা সাউথ সিটিতে এসে একটু ঠান্ডা হওয়া, আবার বেরোবো, দেখি কোথায় কি আবার খোঁজখবর পাই আপনাদের জন্য, তারপরে দেখা যাক। সঙ্গে থাকুন।